তুই গতকাল স্কুলে আসিস নি কেন? আর গতকাল বৃষ্টির লেগা স্কুলে আইবার পারিনি। এই যে মাস্টার সাহেব শোনেন, আমার এই যে ছেলেটা দেখছেন না, আমার শেষ বয়সে সম্বল কিন্তু সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাতিজা, তুমি ভালো আছো? জি জি জি। যাক যাক যাক, তা কি অবস্থা? এই যে আপনার সাথে দেখা হইলো, দাঁড়ালাম এই আর কি। আজকাল কি ছেলে মেয়েরা দেখা হলে সালাম তো দূরে থাক, কথাও করতে চায় না। এই ছেলেটা আমার সালাম দিলে নিশ্চয়ই ছেলেটা ভদ্র ছেলে। হ্যাঁ বাবু, তা তোমার বাপের নামটা জানো কি? চাচা, আমার আব্বুর নাম হচ্ছে মোকসেদ। বাহ বাহ, তা বাবা তোমার নামটা কি জানতে পারি বাবা? চাচা, আমার নাম বলবো না। তা বাবা কেন বলবে না? তোমার নামটা কি বললে সমস্যা? করছি তো চাচা, কোনো সমস্যা না। তাহলে বলে ভালো তোমার নামটা, বলো বলো বলো। বলছি তো আমার নাম বলবো না। তো এই ছেলেটাকে প্রথম থেকে তো ভদ্র মনে করছিলাম, কিন্তু এই ছেলেটা তো বিশ্ব বেয়াদব, আমার চান্দি গরম করে দিচ্ছে পুরো। চাচা, আমি কি করলাম চাচা? তুই কি করলি মানে? আমি কখন থেকে তোর নাম জিজ্ঞেস করতেছি, তুই নাম না বলি আমার সাথে বেয়াদব। কি করেন চাচা? আমি কখন থেকে তো আমার নাম বলে যাচ্ছি। তো তুই কখন বললি? আবার বলতো তোর নামটা। বলছি তো আমার নাম বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলে যাচ্ছি তো আমার নাম বলবো না। তুই কিন্তু আমার মিজাজটা খারাপ করে দিচ্ছিস। লাঠি কইয়ারে তো নাম এর ভাত খাওয়া যাবে না না? কি তুই মিজাজটা খারাপ করে নাম না বলি ফাইজলামি করতেছিস আমার সাথে? ফাজিল বেয়াদব, আর আমার সাথে নাম বলি লাঠি আরামজাদা, নাম না বলি ফাইজলামি কর। আমাকে বুঝে বলেন আর কই না বাবু, কখন থেকে ওর আমি নাম জিজ্ঞেস করে যাচ্ছি, আমার সাথে নাম না বলি আমার সাথে ফাইজলামি কি করতে বেয়াদব। তাই কি আমার বুঝে বলতো কি হয়েছে? কখন থেকে বলে যাচ্ছি আমার নাম বলবো না, বলবো না, কিন্তু চাচা কিছুতেই বুঝতে চায় না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি সমস্যাটা কি, আমি বুঝতে পারি। আসলে ওটা আমার ছোট ভাই, ওর নাম হলো, আমার নাম হলো মোহাম্মদ বুলবুল হোসেন, আর ওর নাম হলো বলবো না হোসেন। আর সমস্যা কি, ওর নাম হিসেবে বলবো না, আপনি মানে ভুল বুঝতেছেন, এটা হলো মূল সমস্যা। ও আচ্ছা, হাই রে কত বড় ভুল হয়ে গেছে। তো বাবা তুমি একটু বুঝিয়ে বলবে না? ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যেন কিছু মনে করো না বাবা। আরে তোরা ভালো আছিস তো? এই তোরা শোন, আজকে প্রথমেই কিছু আলোচনা হবে যুব সমাজকে নিয়ে। আমাদের দেশে যে যুব সমাজ আছে এরা তো সব ধ্বংস হয়ে যাচ্ছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, বিভিন্ন রকম নেশাদ্রব্য পান করে এরা তো শেষ হয়ে যাচ্ছে। এখন এই বিষয় তোদেরকে প্র্যাকটিক্যালি কিছু দেখানো হবে। এ কুদ্দুস, ওই পাশের রুমই যে মদ আর কেঁচো রাখছিলাম না, ওইটা যে নিয়ে আয়। জি স্যার, আমি শালা স্যার, আমার স্যার কারো কাজে করতে পারে স্যার। আইসিস মদ আর রাখ এখানে, যা বয়। এই শোন তোরা, এই যে মদ, এটা খেলে কি হয় তোদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এটা কেউ স্যার এর ভিতরে দিলাম, 5 মিনিট পরে দেখ এর ভিতরে কি হয়। 5 minutes later. আচ্ছা এখন দেখ, এই কেঁচোটা মারা গেল। তাইলে তোরা আজকে এখান থেকে কি শিখলি যে মদ খেলে কি হয়? হ্যাঁ কুদ্দুস, উঠে দাঁড়া। তাহলে আজকে যেটা দেখালাম এ থেকে তুই কি শিখলি বল? এর থেকে মোরা শিখলাম স্যার, আমাদের বেশি বেশি মদ খাওয়ান লাগবে। মানে মানে কি বলতে চাচ্ছিস আমাকে বুঝিয়ে বল তো। স্যার একবার ভাইবা দেখেন স্যার, একটা জীবিত কেঁচো 5 মিনিটের ভেতরে কেমন ভেঙড়ায় মরে গেল। তাহলে যদি আমরা রেগুলার মদ খাই তাহলে আমাদের পেটের ভেতরে যতগুলো কৃমি আছে না সেগুলো কেমনে মরে যাইব। ভালো লাগে মুখে বেশি বেশি মদ খাওয়া লাগবে, কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ঠিক স্যার, ঠিক বলেছেন, ভালো বলেছেন, মদ হয়তো বেশি বেশি করে খেতে। হাই থাম তোরা, এদের বুঝালাম কি আর এরা আমার কি বুঝায় বসায় রাখলো। দাঁড়া দাঁড়া, থাকো স্যার, আসবো নাকি? হ্যাঁ চাচা আইসা পড়েন। চাচা আপনার কি সমস্যা, কিছু বলবেন? এই যে মাস্টার সাহেব শোনেন, আমার এই যে ছেলেটা দেখছেন না, আমার শেষ বয়সের সম্বল কিন্তু এই ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম। এরে দেখবেন, আর যদি কোনো বেয়াদবি টেয়াদবি করে এরে মারবেন না, বুঝতে পেরেছেন? এই যে পাশে যে ছেলেবিলি আছে না, ইগির আইদু কসম দেবে, ওই দেখা দেখি আমার সাল ভালো হয়ে যাবে। আমার সালের গায়ে কিন্তু হাত দেবেন না, কি বুঝতে পেরেছেন কি বলেছি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওই জায়গাটা তুই বয়, আমি বাড়ি চলে গেলাম। কোনো কোনো দুষ্টুমি করিস কেন না? ঠিক আছে।
মাস্টার সাহেব আপনি ভালো থাকেন, চলে গেলাম। আসসালামু আলাইকুম। এটা কি কোনো কথা? দোষ করবে ওনার ছেলে, মারতে হবে এদের। এ কোন জামানায় এসে পড়লাম রে বাবা। আচ্ছা যাকে, আমরা তো আজকে অনেক কিছু পড়লাম, এখন বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করা হবে। স্যার বিজ্ঞান ক্লাস আমার খুবই ভালো লাগে স্যার। ও তাই নাকি? তাহলে তুই আজকে আমার প্রশ্নের উত্তর দিবি। জি স্যার। তাহলে তুই একটা প্রশ্নের উত্তর দে দেখি। কি প্রশ্ন স্যার? আচ্ছা তুই কি জানিস উভচর প্রাণী কাকে বলে? স্যার ওই প্রাণী তো স্যার, যে প্রাণী জলে স্থলে দু জায়গায় বাস করে, এই প্রাণী তো স্যার। একদম ঠিক কথা বলেছিস। একটা উভচর প্রাণীর নাম বলতো দেখি। যাইলে স্যার, যাইলে ঠিক হয়নি স্যার। কি জাইলি? জাইলি কি করে উভচর প্রাণী হয়? স্যার জাইলিরা সারাদিন পানিতে মাছ ধরে, সন্ধ্যাবেলায় আবার ওরা ডাঙায় এসে যায় স্যার। ও মা গো মা, তোর মাথায় এত বুদ্ধি। হ্যাঁ রে কুদ্দুস, তুই গতকাল স্কুলে আসিস নি কেন? উঠে দাঁড়া। স্যার গতকাল বৃষ্টির লেগা স্কুলে আইবার পারিনি। কি কইতাছিস তুই? তোর বাড়ি আর আমার বাড়ি খুব তো বেশি দূরে না। কালকে বৃষ্টি হইলো, তুই জানতে পারলি, আমি জানতে পারলাম না, এটা কেমন কথা? স্যার যে বৃষ্টিটা তো সে বৃষ্টি না, এই বৃষ্টিটা খেলা তো। ও মোর খোদা, তুই আমাকে খুলে বলবি তো, নাহলে আমি বুঝবো কেমনে। আচ্ছা যাকে বয়, আজকে জানো তোদের কি পড়া ছিল? উদাহরণ। এই তোরা মন খুলে শোন। মনে কর এই টেবিলটা আমি শুইছি, টেবিল মাটিটা শুইছে, তার মানে আমি মাটিটা শুইছি। এই বুলবুল তুই উঠে দাঁড়া। এরকম একটা উদাহরণ আমার সাথে দে তো, দিয়ে আমার বুঝাই দে তো। স্যার মনে করেন আমি আপনাকে ভালোবাসি, আর আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, তার মানে আমি আপনার মেয়েকে ভালোবাসি। বাহ বাবা বাবা বাবা, কি করবি এখন থেকে? আমি একজন স্কুলের মাস্টার, তুই আমার মায়াকে ভালোবাসিস? দাদা তোর এসে না মারা তো আমি বাড়িতেই যাবো না। আর দাদা